একটা নতুন শহর আর ইতিহাসে ভরা কিছু সুন্দর জায়গা। আজকে বের হচ্ছি নাটোরের বিখ্যাত কিছু সুন্দর জায়গা দেখতে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। নাটোর। হ্যাঁ তুমি আসবে নিচ্ছে আগে হ্যাঁ আর সময় তো দেরি হবে। আচ্ছা, তাহলে কোথাতে যাবেন? যেটাতে তাড়াতাড়ি যাওয়া যায় রিক্সা করতে হবে, টিকিট কত টাকা? লাগবে না, সমস্যা নেই। 185 টাকা দিবেন একজন। হ্যাঁ হ্যাঁ, একজন। নিনসাগর কয়টা আসবে? রাত 9টা। ওকে, থ্যাংক ইউ। আমি সৈয়দপুর স্টেশন আসছি সন্ধ্যে 6:30টায়। একটা 7টায় ট্রেন আছে নাটোরে যাওয়া, একটা হচ্ছে 9টায়। আমি 7টার ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে টিকিট কাউন্টারে বললো 7টার ট্রেনটা আসতে খুব বেশি লেট হতে পারে, আপনি আর 9টার ট্রেনে চলে যান। তো আমিও 9টার ট্রেনে টিকিট কাটলাম। তো জাস্ট টাইমে দেখি ট্রেনটাও চলে আসলো, 9টার যে ট্রেনটা আছে ওটাতে উঠলাম। আর এখন হচ্ছে রাত 1:35। আমি পৌঁছাইছি নাটোর রেলওয়ে স্টেশনে। আমার পৌঁছানোর কথা ছিল রাত 12টায় এই নাটোর রেলওয়ে স্টেশনে, কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো লেট। তারপরে সমস্যা নেই, আল্লাহ সুস্থভাবে পৌঁছাইছে, সেটা আলহামদুলিল্লাহ। আর আমি এখন স্টেশন থেকে রিক্সা নিয়ে সোজা চলে যাব মামুন ভাইয়ের বাসায়। মাঝরাতে নাটোর শহর দেখতে সুন্দরই লাগতেছে। তো আজকের মতো গুড নাইট, কালকে সকালে আবার দেখা হচ্ছে। শুভ সকাল নাটোর শহর থেকে। আমি পারভেজ অ্যান্ড ওয়েলকাম টু কাজী এন্ডা রোড। বাইরে আজকে অনেক গরম, আর এই গরমের মধ্যে আজকে আমরা ঘুরবো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নাটোরের একটি বিখ্যাত জায়গা, যার নাম হচ্ছে উত্তরা গণভবন। আর আমার সাথে আছে হচ্ছে সাইদ ভাই। মাউন ভাইয়ের একটা বিশেষ কাজ ছিল বিধায় আমাদের সাথে উত্তরা গণভবনে যাওয়া সম্ভব হয়নি। আমি ইতিমধ্যে নাটোর ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটির মধ্যে চলে আসলাম, যার নাম হচ্ছে উত্তরা গণভবন। এখন আমি এখানে টিকিট কাউন্টার আছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকবো। এটি হচ্ছে উত্তরা গণভবনের প্রধান গেট, আর এই গেট দিয়েই আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকা মাত্রই চারপাশে দেখা যাচ্ছে অনেক বড় বড় গাছ আর বিশাল লেক, আর দারুণ একটা পরিবেশ। একসময় এটি ছিল দিঘাপতিয়া রাজবাড়ি, পরে এটি উত্তরবঙ্গের সরকারি অতিথি ভবন হিসেবে পরিচিতি পায়। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই জায়গাটিতে আছে সুন্দর সুন্দর বাগান, লেক এবং অনেক পুরনো রাজকীয় স্থাপত্যের ছোঁয়া। এই জায়গাটিতে হাঁটতে হাঁটতে ইতিহাস আর প্রকৃতির একটা দারুণ মিশ্রণ অনুভব করা যায়। অনেক ছবিতেই এই জায়গাটা দেখছি, কিন্তু সামনে থেকে দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা। ইতিহাসের একটা অংশ যেন এখনো এখানে জীবন্ত হয়ে আছে। উত্তরা গণভবনে ঢুকেই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো এর বিশালতা। চারপাশে সবুজ পরিবেশ আর পুরনো স্থাপত্য মিলিয়ে জায়গাটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি দেয়। এই গণভবনের প্রতিটা দিকেই যেন পুরনো দিনের রাজকীয়তার ছাপ আছে। ভবন, বাগান আর আশপাশের পরিবেশ দেখে সহজেই বোঝা যায় কেন এটা নাটোরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এইখানে একটা মিনি চিড়িয়াখানাও আছে, আছে রানীমহল আর হচ্ছে রানীঘাট। জায়গাটা আসলে অনেক সুন্দর আর এবং খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। আমরা এখন যাচ্ছি মিনি চিড়িয়াখানায় কি কি আছে সেটা দেখার জন্য। প্রথমে দেখা হয়ে গেল হরিণের সাথে। এখানে বেশ কয়েকটা হরিণ আছে এবং এগুলোর খুব ভালোভাবে যত্ন নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং অন্য পাশে আরো কিছু খাঁচা দেখা যাচ্ছে, তো এখানে গিয়ে দেখি কি কি আছে। এখানে একটা দেখা যাচ্ছে ময়ূর তিতিমিতি, সুন্দরই লাগতেছে ময়ূরটাকে। এবং এর পাশেই আছে আফ্রিকান গ্রে প্যারট হীরাও দেখতে সুন্দর।
এবং তার পাশে আছে কিছু কিউট কিউট খরগোশ। আর এটার নাম হচ্ছে রানীঘাট। এখানে আসতে আসলে অনেক সময় নিয়ে আসতে হবে, কারণ আমাদের প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেছে এই পুরো জায়গাটা ঘুরে দেখতে। তো আসলে অনেক সুন্দর, এবং এখানে আপনার ফ্যামিলি নিয়ে এবং ছোট বাচ্চাকে নিয়ে আসলেও তারা খুব আনন্দ পাবে। তো আমাদের উত্তরা গণভবন ঘোরা শেষ। আমাদের এখন নেক্সট যাত্রা হবে নাটোর রাজবাড়ির দিকে। উত্তরা গণভবন ঘোরা শেষ করে আমরা এখন পৌঁছেছি নাটোরের রাজবাড়িতে। এই রাজবাড়িটি নাটোরের ইতিহাসের সঙ্গে মানে খুব ওতপ্রোতভাবে জড়িত আছে। প্রথমবার সামনে থেকে রাজবাড়ি দেখে সত্যি বলতে বেশ ভালোই লাগতেছিল। রাজবাড়িতে ঢুকতেই চোখে পড়লো বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি কবি জীবনানন্দ দাশের একটা সুন্দর পংক্তি, যেখানে লিখা আছে, আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমাকে দুরন্ত শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কবি এখানে জীবনের দীর্ঘ পথ চলা, ব্যস্ততা আর ক্লান্তির কথা বলেছিলেন। আর সেই ক্লান্তির মাঝেও যে তিনি খুঁজে পেয়েছেন একটু শান্তি, একটু আশ্রয়, যার প্রতীক এই বনলতা সেন। এক সময় এই রাজবাড়িটি ছিল নাটোর রাজপরিবারের কেন্দ্র। এখান থেকেই জমিদারের পরিচালনা করা হতো। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও এখন রাজবাড়ির সৌন্দর্য আর ঐতিহ্যের একটা বড় অংশ আসলে খুব কষ্টে টিকে আছে। দেখেন এখানে যে ওদের আগের মানে বাড়িঘর ছিল, এগুলো সব একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিছু কিছু মন্দির, এখানে অবশ্য কয়েকটা মন্দির আছে, মানে এদিকে একটা মন্দির, ওইদিকে একটা মন্দির, একটা মন্দির একটা নামও আছে। এখানে একটি আবার কফি হাউসও দেখা যাচ্ছে, যার নাম হচ্ছে রানী ভবানী কফি হাউস। যদিও কফি হাউসটি বন্ধ ছিল, আমরা কফিটা ট্রাই করতে পারিনি এখানে। এই যে দেখেন, এখানে হচ্ছে এদের আগের বাড়িঘর একদম মানে ধ্বংসস্তূপে এমন ভাবে পরিণত হয়েছে, দেখে মনে হচ্ছে কোনো ভূতের বাড়িতে চলে আসলাম কিনা। নাটোর রাজবাড়ি দেখতে দেখতে প্রায় সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। তো আমরা এখন চলে আসলাম নাটোরের জেলা প্রশাসন কার্যালয়ে। এই জায়গাটাও আসলে অনেক সুন্দর, মানে মানুষের সন্ধ্যার পর এসে টাইম পাস করার মতো সুন্দর একটি জায়গা। এখানে বসার এবং হচ্ছে জগিং করার মতো অথবা হাঁটাচলা করার মতো সুন্দর জায়গা আছে, এবং অনেক মানুষও দেখতে পাচ্ছি এখানে এসে তাদের সুন্দর সময় পাস করছে। তো আজকে দিনটা আসলে খুব ভালোই কাটলো। সকাল থেকে এই রাত পর্যন্ত ছিল সারাদিন ঘোরাঘুরি। প্রতিটি জায়গায় ছিল আলাদা একটা সৌন্দর্য আর হচ্ছে ইতিহাস। সারাদিন ঘোরাঘুরি, ছবি তোলা আর ভিডিও করার পর এখন খুব ক্লান্ত হয়ে বাসার দিকে যাচ্ছি। তো নাটোর এসে সত্যি ভালো একটা সময় কাটলো। আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটি লাইক দিয়ে ফলো করে দিবেন। আর নেক্সট ডে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।